নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন বনানীর টিএনটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচি করা হবে। প্রথম ধাপে ৩৭,৫৬৪ জন নারী পাচ্ছেন কার্ডের সুবিধা। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ৫ জনের পরিবারে একটি করে কার্ড দেয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। এতে থাকবে না দলীয় কোনো প্রভাব। নিশ্চিত করা হবে স্বচ্ছতা। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড মা কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে ২৫০০ টাকা সহায়তা দেবে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন নিয়ে জানাতে টিএনটি মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং কড়াইল বস্তিতে আছেন হাসান ওয়ালি। শুরুতে যাচ্ছি আহমেদ সালেহীনের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনী ইশতেহারের মধ্যে বিএনপি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার প্রতিশ্রুতির একটি ছিল যে ফ্যামিলি কার্ড প্রদান করা, অর্থাৎ অসচ্ছল, দরিদ্র এবং যেসব পরিবারে নারীরা তাদের অসচ্ছল অবস্থায় আছেন সেসব নারীদেরকে আসলে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যে বিএনপি একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে সেই কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। অর্থাৎ সরকার গঠনের মাত্র 1 মাসের মধ্যেই এই ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি যে দিয়েছিলেন সরকার, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যিনি নির্বাচনের আগে, সেটি আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আজকে ঢাকা সহ 14টি জেলায় সারা দেশের সেখানে ৩৭,৫৬৭ জন নারী সদস্যকে আজকে বাছাইকৃত নারী সদস্যদেরকে আজকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এবং সেই কার্যক্রমের পাইলট প্রজেক্টের যে কার্যক্রম, সেই কার্যক্রমের আজকে উদ্বোধন এই মহাখালীর কড়াইল বস্তির সংলগ্ন টিএনটি খেলার মাঠে এই আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুদিনের মধ্যে আসবেন এবং তিনি আজকের এই কর্মসূচি উদ্বোধন করবেন। একই সঙ্গে যারা অসচ্ছল অবস্থায় আছেন, দরিদ্র ফ্যামিলির যিনি নারী রয়েছেন, একজন নারীর প্রধান যিনি রয়েছেন, তাকে আসলে এই কার্ড প্রদান করা হবে। এই বাছাই প্রক্রিয়া, এখানে যদি বলা যায় যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে, চুলচেরা বিশ্লেষণ করে সেই সব প্রান্তিক পর্যায়ে নারীদের বাছাই করা হয়েছে, যাদেরকে এই কার্ড প্রদান করা হচ্ছে। এখানে কিন্তু সরকারের একটি বক্তব্য ছিল বা বিএনপির যে প্রতিশ্রুতি ছিল যে তারা নারীদেরকে স্বাবলম্বী করতে এবং আর্থসামাজিক উন্নয়নে সারা বাংলাদেশের, সেই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে নারীদের যে ভূমিকা রয়েছে, একজন গৃহকর্মীর, একজন যিনি গৃহকর্ত্রী যিনি থাকেন, তার যে একটা ভূমিকা রয়েছে পরিবারে, এবং পরিবারে শুধু ভূমিকা রাখলেই হবে না, তার যে বাংলাদেশেও যে আর্থিক সামাজিক উন্নয়নও সেখানে যে ভূমিকা রাখবেন, সেই ভূমিকার অংশ হিসাবে কিন্তু আজকে সেই ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু একজন পরিবার বা একজন নারী সচ্ছল হচ্ছেন না, এমনকি বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়নও একটি বড় ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা কিন্তু সরকার করছে। এবং সেই প্রত্যাশা অনুযায়ী আজকের এই ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে মন্ত্রীরা ইতিমধ্যে অনেক মন্ত্রী এসেছেন, এখানে এমপিরাও এসেছেন। তারেক রহমান যিনি সরকার প্রধান, তিনিও কিছুদিনের মধ্যে এই অনুষ্ঠানে আসবেন। তো অন্য প্রান্তে আছেন আমাদের হাসান ওয়ালি, যিনি জানাবেন যে ফ্যামিলি কার্ড প্রদান যারা কার্ড পেয়েছেন বা পাচ্ছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং সেই বিষয়ে তিনি জানাবেন। কড়াইল বস্তিবাসীর জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা ঈদের দিনের মতোই। সামনে পবিত্র ঈদ উল ফিতর, এর আগে কিন্তু একটু পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড, এবং এরই মধ্যে কিন্তু তাদের মোবাইল ফোনে যে ২৫০০ টাকার যে তাদের অ্যাকাউন্টে জমা হওয়ার যে বার্তা মেসেজ, সেটি কিন্তু অনেকের ফোনে পৌঁছেছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে দারুণভাবে আপ্লুত। যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই ঢাকা ১৭ আসনেরই তিনি সংসদ সদস্য। এই এলাকায় টিএনডি মাঠেই কিন্তু তিনি নির্বাচনী সভা করেছিলেন এবং সেখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা দেশের অন্যান্য জায়গার মতো। এবং সেখানে কিন্তু সেই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি যারা পেয়েছিলেন, তারা আজকে তাদের হাতে ঈদের আগে সেই ফ্যামিলি কার্ডের বার্তা পাচ্ছেন তাদের ফোনে। সেটি কিন্তু তাদের জন্য দারুণ আনন্দের। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। আপনি জানেন যে কড়াইল বস্তিতে প্রায় লাখখানেক মানুষ বসবাস করেন। বছরে প্রায় কয়েকবার তারা অগ্নিকাণ্ডের শিকার হন, নানান ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে তাদেরকে জীবন অতিবাহিত করতে হয়। এর মধ্যেও আসলে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য
খাদ্যদ্রব্য, ওষুধ, কিছুটা সঞ্চয়, বাচ্চাদের স্কুল, সব মিলিয়ে কিন্তু আসলে যারা চান কিছুটা ফ্যামিলিতে তারা আসলে কিছুটা ভালোভাবে বাঁচতে চান, তাদের জন্য কিন্তু দারুণভাবে আশা যোগাচ্ছে ফ্যামিলি কার্ডের আজকের এই প্রকল্প, যেটি উদ্বোধন হতে যাচ্ছে কিছুক্ষণ পরে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এবং সে কারণেই কিন্তু বস্তিবাসীর বিভিন্ন মানুষ তারা কিন্তু এই মাঠে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং একই সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে তার যে বার্তা সেটি শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের সর্বশেষ জানছিলাম।